হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আজকে একটা বিকেলবেলা একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে ব্লগটা হচ্ছে একটু স্পেশাল, কারণ আমি একটা জিনিস দেখাবো তোমাদের। আমাদের ঘরের কাজ কত দূর এগোচ্ছে তোমরা একটু দেখবে, তোমাদের দেখাবো আমি, ঠিক আছে? দেখো আমার সেই দোলনা, আমার শর্ট ভিডিওগুলো দেখবে, এই দোলনাটা দেখতে পারবে, এই আমাকে এই দোলনাতে দেখতে পারবে। তো চলো, এই সব গাঁথা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো, তোমাদের আগে দেখিয়েছিলাম সব গাঁথা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এদিনকে সিঁড়ি ঢালাই দিয়েছে, সিঁড়ি মানে কাজ হয়ে গেছে সিঁড়ি। তো চলো দেখাচ্ছি, সেদিন তোমাদের বলছিলাম যে কাঠ পেতেছে তারপরে ঢালাই দেবে, তো তোমাদের দেখানো হয়নি সিঁড়িগুলো। তো চলো আমরা একটু সিঁড়ির উপরে উঠি। সব জলে দেখো পুরো কাদা করেছে, জল দেওয়া হয় দুই বেলা, আর পুরো দেখো পুরো কাদা হয়ে গেছে, জঘন্য জঘন্য। এই দেখো সিঁড়িগুলো ঢালাই দিয়েছে, এটা হচ্ছে 3 প্যাকের সিঁড়ি হবে। আমাদের যে মিস্ত্রি কাজ করে না, কাজের ফিনিশিং খুব সুন্দর, পরিষ্কার কাজ করে, মানে খুব ভালো কাজ করে। আমি তো দেখি মানে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। ওদের কাজটা ফিনিশিংই ভালো। হ্যাঁ, এমনি ওরা আমরা যে মিস্ত্রি নিয়েছি বেশ কাজগুলো ভালো করে, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো 3 প্যাকের সিঁড়ি উঠেছি। এই দেখো একটা কি বলবো, এটা কি বলে, 3 পেজের সিঁড়ি, এটা 3 প্যাকের সিঁড়ি হবে। আর এই দেখো উঠছি, ওখানে ওখানে রেস্ট, ঠিক আছে, ওখানে রেস্ট। আবার উঠলাম, ঠিক আছে, উঠে দেখো এখানে একটা রেস্ট হবে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা রেস্ট হবে, দিয়ে তারপরে যখন ছাদ ঝোলাবে তখন। আর দেখো উপরটায় দেখাচ্ছি, উপরটা দেখাও ঘুরিয়ে, ওটা ঘুরিয়েছি। উপরটা দেখেছো? উপরটা আমার সব কমপ্লিট, এখন ছাদ দিলে মানে উপরটা কমপ্লিট হয়ে যায়, বুঝেছো? 12 দিন লাগবেই, কিংবা তার বেশিও লাগতে পারে। কারণ কেন বলো তো, মিস্ত্রিরা কাজে আসতে চায় না, ধরো একটা কাজ নিয়ে থাকে না, ওদের অনেক কাজ নিয়ে থাকে। তো এখানে একবার করে, একদিন করে, ওখানে একদিন করে, ওখানে 2 দিন করলে ওখানে 3 দিন করে, এইভাবেই কাজ চলছে। তো নানা কাজ করছে, আর আমাদের কাজগুলো এইভাবেই চলছে। তো এখন ছাদ দিতে বলে একটা বড় কাজ, পাকা ঘর করা মানে একটা ছাদ দেওয়া, মানে ছাদটা হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ, একটা বড় কাজ মনে করি। ছাদ ভিত মানে নিচে ভিতটা আর তোমার উপরের ছাদটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাজ, চাপের কাজ। মানে আর বুঝতেই পারছো এখানে কত স্কয়ার ফিট হবে আমাদের টোটাল 1200, আমাদের টোটাল 1200 স্কয়ার ফিট হবে এটা। তোমার এই ছাদটা হবে ভালোই বড়, বুঝতেই পারবে তোমরা 1200 স্কয়ার ফিট মানে কত বড়। 3টে রুম আছে, ডাইনিং স্পেস আছে, আর অনেক সিঁড়ি টিড়ি অনেক, মানে 1200 স্কয়ার ফিট মানে অনেকটাই। তো পুরো ছাদটা দিতে যেদিন পারবো সেদিন শান্তি, একটু শান্তি, বেশি না। মানে যাই হোক, ভাববো যে একটা মাথা গোথা টাই হয়ে গেছে আমাদের, ঠিক আছে। কারণ আমরা মানে টিনের ঘরে থাকি এখন। মানে কি বলতো, ঘর ভাঙলে থাকাটা খুব প্রবলেম হয়ে যায়, তোমরা অনেকেই জানবে। ঘর ভেঙে থাকাটা খুবই অসুবিধা হয়ে যায়, বাচ্চা কাচ্চা বিশেষ করে বর্ষাকালে একটু কষ্ট হয়ে যায়। তো চলো একটু দেখাই, ঘুরিয়ে হালকা করে ঘুরিয়ে দেখাই তোমাদের। আমি তোমাদের একদম পুরো এখান থেকে দেখাচ্ছি। এই দেখো এটা একটা রুম, এখান থেকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। ওই দেখো আমাদের রাস্তা, ওই ঢালাই রাস্তাটা। এই দেখো একটা ঘর, একটা ঘরে একটা করে জানলা, বড় জানলা রাখা হয়েছে। আর এই দেখো আমি দেখাচ্ছি, এই দেখো একটা ঘর, মাঝখানে গলিটা দেখো, আর ওই সাইডে একটা ঘর, আর ওই দেখো একটা পাশে ঘর, তোমরা দেখতে পারবে। আর এই দেখো গলি হয়ে এসে এই দেখো আমাদের পড়বে বারান্দা। আর এই সাইডে একটা দরজা রাখা আছে, ওই সাইডে রাস্তার দিকে একটা দরজা রাখা আছে। আর এই দেখো বারান্দা, ডাইনিং ফেসবেস সব আছে। হ্যাঁ, সিঁড়ি, এটা আবার সিঁড়ি উঠছে, 3 প্যাচের সিঁড়ি, দেখেছো? এ দেখো 3 প্যাচের সিঁড়ি উঠছে। তো তোমাদের দেখালাম, ঠিক আছে। তো ছাদ দেবো, জানি না কবার দিতে পারবো, জানি না, প্রায় 15-16 দিন তো মানে লেগেই যাবে। কারণ মিস্ত্রি যারা কাজ করবে তাদের উপরে ডিপেন্ড করবে সব কিছু, তারা যেদিন করবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সঙ্গে। আর আজকে রথযাত্রা, শুভ রথযাত্রা সবাইকে, সবাই ভালো রথযাত্রা কাটাও, মেলা ঘোরো, আর বেশি করে জিলেপি আর পাঁপড় খাও, আর পারলে আমার জন্য একটু পাঠিয়ে দিও। তো বন্ধুরা এই দেখো এখন বৃষ্টি পড়ছে, ছিপছিপ করে বৃষ্টি পড়ছে, পুরো মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখো। আর এখন আমরা যাচ্ছি দুইজনে মোটরসাইকেলে করে, এখন আমরা যাচ্ছি একটু রথের মেলায় যাব। আর তোমাদের বলেছিলাম যে আমি কতগুলো গম নিয়েছি, গম ভাঙাবো। গম ভাঙাবে জানি না, মানে গমটা পাল্টে আটা নিয়ে আসবো আমি। মানে রাতে একটু রুটি খেতে হয়, তো ভাতটা খাই না, একটু দুটো রুটি খেলে মানে শরীরটা ফিট থাকে। তো ওই জন্যই দেখো আমাদের রোড, দেখেছো? এই দেখো আমরা এখন যাচ্ছি, দেখেছো?
একটু রথের মেলায় ঘুরে আসি। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, এখন সন্ধ্যে 7:30 মতো বেজে গেছে, 7:30 বেজে গেছে। সত্যি থাকবে এই দেখো রাস্তায় আলোগুলো জ্বলছে, যেখানে আলো জ্বলছে সেখানে দেখা যাচ্ছে, যেখানে জ্বলছে এই যে এইভাবেই দেখা যাবে কিছু করার নেই। এইভাবে দেখ, এই দেখো বন্ধুরা চলে এসেছি। এই দেখো আমাদের রথ, এই দেখো আমাদের রথ এখানকার। এই দেখো দেখতে পাচ্ছি, জুম করে দেখায়। এই দেখো অনেক লোক দেখা যাচ্ছে না। বন্ধুরা আমি আইসক্রিম খেতে চলে এসেছি, দেখি চলো কি আইসক্রিম খাওয়া যায়। তো আমার ফেভারিট কর্নেটো আইসক্রিম আমি নিয়ে নিয়েছি। এই দেখো বেশ চকলেট চকলেট পুরো ধোয়া উঠছে, দেখো ব্যাপক লাগে আমার খেতে। আর দেখো চলো মনে হচ্ছে কাগজ শুদ্ধই খেয়ে নিই। আইসক্রিম খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি মোমো স্টলে। তো এখন গরম গরম মোমো খেতে হবে। আর দেখতেই পাচ্ছ কত লোক, আর দুটো মোমো নেব আমি আর তোমাদের দাদাভাই খাবো। তো চলো আমার এই ঠান্ডার মধ্যে একটু, মানে আমার ঠান্ডা লেগেছে, তার মধ্যে একটু গরম গরম মোমো খেয়ে নিই, নিয়ে একটু ও দেখেছো নাকটা কি চুলকাচ্ছিল তখন আমার। আর তো চলো দেখি একটু মোমো খেয়ে নিই। আর কি বলবো, আমার এই ঠান্ডার মধ্যে না ঠান্ডা লেগেছে, তো গরম গরম মোমো খেলে না জাস্ট মানে এত মানে মুখে একটা রুচি ফিরে আসবে, আলাদা একটা বেশ ফিলিংস হবে, খুব ভালো লাগে গরম গরম মোমো খেলে। এই দেখো ফ্রেন্ডস আমার মোমো, দেখি কটা মোমো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোমো দিয়েছে আমাকে। দেখো আমার মোমো দিয়ে দিয়েছে আর খেতে শুরু করে দিয়েছি। এই দেখো আর দুটো পড়ে আছে, মানে কি বলবো আমার এত ফেভারিট মোমোটা, মানে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, তো খেয়ে নিয়েছি সবগুলো। আর এই দেখো দুটো রেখে দিয়েছি। আর হচ্ছে আমি আমার চামচ দিয়েছে, আমার ওই চামচে খেয়ে পোষায় না, তো হাত দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর এই মোমোর উপরে বেশ একটা ঝালের একটা সস দিয়েছে, ঝাল দিয়ে একটা মানে লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটা সস মতো বানিয়েছে, তো সেই লাগছিল খেতে। মোমোটা গরম গরম ব্যাপক লাগছিল খেতে। আর যে মিষ্টি সসটা হয়, আমি মিষ্টি জিনিস পছন্দ করি না, ওই জন্য আমি সস খাইনি, মিষ্টি সস। তো লঙ্কা সসটা দিয়ে খাচ্ছিলাম, ব্যাপক লাগছিলো। আর এই দেখো তোমাদের দাদাভাই আমাকে বলছে, পেছনে একজন গেল দেখেছে, আমাকে বলছে একটু সাইড দাও, সাইড দিয়ে ভিডিও করো। তো আমি খেতে খেতে এতটাই ব্যস্ত ছিলাম, মানে কি বলবো। আর এই দেখো চলে এসেছে আমার গরম গরম স্যুপ, উফ জাস্ট অসাধারণ। গরম গরম যখন চুমুকটা দিচ্ছিলাম না, ব্যাপক লাগছিল, তোমাদের কি বলবো, ব্যাপক ব্যাপক লাগছিল। তো আগেই বলেছি আমার একটু ঠান্ডার ভাব লাগছিল, তো খাচ্ছিলাম না, সে মানে এত ভালো লাগছিল, আর মনে হচ্ছে কান টান দিয়ে গরমের ঝালে ধোয়া বেরোচ্ছে, তো এতটা ভালো লাগছিল। আর এই স্যুপের সঙ্গে একটু মোমো খেতে হবে, জাস্ট অসাধারণ লাগবে। আর ওই দেখো তোমাদের দাদাভাই স্যুপ খাচ্ছে, তো ওখানে দাঁড়িয়ে, তা আমি ওখানে একটু ভিড় ছিল বলে আমি একটু সাইডে চলে এসেছিলাম। তো এই দেখো স্যুপ খাচ্ছি, ব্যাপক লাগছে, জাস্ট অসাধারণ। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। কে বা তুমি শসাই খাবা নাকি? আজকে আমার কাছে সত্যি কথা বলতে শসাটাই ভালো লাগে। তাহলে শসাই খাওয়া, ভাত খেতে বসছো কেন তাহলে? না শসাটা নিয়েছি, আজকে একটু চিকেন রান্না করেছি তো ওই জন্য। কি চিকেন দেখি? চিকেন রান্না করেছিলাম, কষা কষা করেছো তো? আমি শুকনো ঝোল খেতে পারি না, আমি শুকনোই ভালো লাগে। দারুণ হয়েছে তো। আর আজকে আমি রান্না করেছিলাম মুসুরির ডাল, বেগুন ভাজা আর একটু চিকেন কষা করেছিলাম। তো আমি ওই ডাল বেগুন ভাজা আমার ভালো লাগে না, আমি ডাল পছন্দ করি না সত্যি কথা বলতে। খাওয়ার দরকার রান্না হলে তাই খাই, কিন্তু আমি আজকে যেহেতু চিকেন রান্না করেছি তাই চিকেন দিয়ে ভাত খাবো। আর এই দেখো কষা কষা করেছে, ঝোল টোল ভালো লাগে না আমার খেতে। তো ভাত নিয়ে এনেছি দেখতে পাচ্ছ, আর এই চিকেন দিয়ে এখন খাবো। মেটেটাও ভালোই লাগে, আজকে একটা মেটে নিয়েছে, মেটেটা ভালো লাগে। চলো দেখি খেয়ে কেমন টেস্ট হয়েছে আজকে। তোমাদের তো খাওয়া হয়ে গেছে, আর আমার খেতে খেতে সেই কত দেরি হয়ে যায় জানো তো বন্ধুরা। সেই রান্না বান্না করে টোরে একটু ভিডিও এডিটিং করি, তারপরে তোমার হচ্ছে এই কাজ টাজ করে রান্না বান্না করে নিয়ে সেই বসে পড়ি, মোবাইলটা নিয়ে ভিডিও এডিটিং করি। সেই করতে 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 ভাত, এ কাজ সে কাজ, এ কাজ ও কাজ করতে করতে ভাত খেতে সেই 12টা 12:30 বেজে যায়। তো সকালবেলায় কিছু খাই, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু লেবু জল টল খাই, দিয়ে আর একটু হালকা কিছু খেলাম, ভালো লাগে না খেতে। তো আর এই ভাত খেতে খেতে 12টা 1টা বেজে যায়, আর তারপরে আর সারাদিন খিদে লাগে না, খাইও না। আর রাতে দুটো রুটি বানাই, আমি খাই। তো চলো দেখি কেমন টেস্ট হয়েছে। ভালো হয়েছে, ভালো লাগবে কারণ কষা কষা মাংস না, ভালোই লাগছে। আর কি বলতো, আমি ঝোল পছন্দ করি না, আমার ঝোল দেখলে না আমার রাগ হয়ে যায় জানো। আর আমাদের বাড়ির লোক সবাই একটু ঝোল খেতে পছন্দ করে, আমি ঝোল খাই না। মাংস যদি আনে, আমি মাংস ঝোল তো করি না,
ভাত খাবো একবার, যদি ঠিকঠাক না করে খেতে পারি তাহলে কি হলো বলো। ওই জন্য খাচ্ছি, ভালো লাগছে দেখি, একটু খেয়ে দেখি, আর একটু মাংস দিয়ে খাই, ব্যাপার লাগবে। নিজে রান্না করেছি বলে বলছিল, সত্যি ভালো লাগছে। দারুণ কিছু খাচ্ছে, তোমার খাওয়া থেকে তোমার কিছু ইচ্ছে হচ্ছে। এই দেখো, তাই না খাও, না না দরকার নেই, খাও খাও খাও, তুমি খাও। চলো খেয়ে নিন, ব্যাপার লাগছে। অফিস নিয়েছে মাংস। নেওয়ার দরকার নিয়েছি, 2-3 পিস নিয়েছি, খাওয়ার দরকার খাই, একবারই তো খাবো, বারবার তো খাবো না। আর যে কোনো জিনিস বলো তো একবার খেলতেই ভালো লাগে, ওই বারবার একই জিনিস ভালো লাগে না। এটা একবার খেয়েছি আর খাবো না, ভালো লাগে না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া আমি করে নিই, শেষ করে নিই। আর ভিডিওটা বড় করছি না, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর সবাই ভিডিওটা দেখে একটু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকবে সবাই। আর সবাই একটু কমেন্ট রেখে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই শেষ রাখছি। তো চলো বাই, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।